আসেনি ঘরে, তো আসবে আজকে, একটু দেরি হয়ে যাবে আস্তে আস্তে। হে হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এটা ছিল কালকের ভিডিও। কারেন্টই ছিল না, তার জন্য আর ভিডিওই করতে পারলাম না। তো রাত 10:30টার সময় কারেন্ট আসলো। তারপর রুটি বানালাম আমার হাজবেন্ডের জন্য। তো ওনার আজকে আসতে অনেকটাই লেট হবে, তার জন্য লেট করেই বানালাম। আর দেখছি 10:54 হয়েছে। ভোল্টেজ আছে কি না নেই ওটাই দেখতেছিলাম। তো একটু ভোল্টেজ ছিল, তারপর মোটরটা চালালাম। একটুও জল ছিল না আমাদের, একদম সব জল খালি। তো আজকে আমি কিছুটাই কাজ করতে পারিনি, কারণ সকালে যা কাজ করেছি তাই। একটুকু জল ছিল না। আর যা জল ছিল আর কি, বাচ্চারা ঘরে থাকলে অনেকটাই জল লাগে, কারণ ওরা পটি করে, এটা করে সেটা করে, তো তার জন্য জল লাগে আর কি। তো আমি বাসনটা আর ধুইনি আজকে, দিনের বাসনগুলো। তারপর সব কিছুতে জল টল ভরে নিয়েছি। আর খাওয়ার জলও ছিল না, খাওয়ার জল অনেকটাই কম ছিল। আমি আধা বালতি এনেছিলাম সকালবেলা, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে। তো অনেক বড় বালতিটা কিচেনের, তো তার জন্য আমি আধা বালতি করে জল নিয়ে যাচ্ছি বাইরের থেকে। তো অনেক রাত হয়ে গেছে, আমার মেয়ে দুজন ঘুমিয়ে আছে, তার জন্য বললাম যে না, কাজ করিনি। কারণ ছোটোজন তো অনেকটাই দুষ্টু, দেখেছো, একদম পায়ে পায়ে থাকে, ওই জন্য কিছুই কাজ করতে পারি না। মানে এত দিকদারি করে, মানে কি বলবো, অনেক দিকদারি করে। তারপরে এসে জলটা ওদিকে ভরতে আছে, এদিকে এসে আমি রুটিটা বসিয়ে দিয়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে তার জন্য। তো ওভেনটা আবার মুছে ফেললাম, কারণ আমার মেয়েদেরকে ভাত খাইয়েছিলাম, নিরামিষ করেছি। তবু মানে ভাতটা আর কি আজকে তো অন্য খাবে না, তার জন্য আবার ওভেনটা মুছলাম আর কি। আর মুছে টুছে তারপর রুটি বানাচ্ছি। যেন আগে আমি এতটা কাজ করতে পারতাম না, কিন্তু এখন ভিডিওর মাধ্যমে যখন দেখি না আমি এতটাই কাজ করি, মানে কখনো ভাবি যে না, আমি এত কাজ করতে পারি। আর আমার হাতের রুটি কখনোই ভালো হয় না। সব কিছু পারি, কিন্তু সব কিছু যেমন তেমন, কিন্তু রুটিটা আমার হাতে হয়ই না। এদিকে এসে দেখলাম জলটা ভরে পড়ছে রুটি বানাতে বানাতে, তো ওই বালতিতে একটু রেখে বাসন ধোয়ার জল এসে দেখলাম একদম রুটিটা জ্বলে গেল। কী করবো বলো তো? মানে আজকে বানিয়েছিলাম আলু ভাজা আর ডাল করেছি, আর লাড্ডুর পাপার জন্য সুজি করে দিয়েছি। তো এটা দিয়েই আজকে খেলাম। আর এখন দেখো 11:46 বেজে গেল, কিন্তু তবু লাড্ডুর পাপা আসেনি, আর ওরা দুজন আলো টিকে ঘুমোচ্ছে। তো আমি ভাবলাম আসছে না যখন, বাসনটা ধুয়ে ফেলি। এত ভয় লাগছিল না, খালি কৃষ্ণর নাম নিচ্ছি, কারণ সবাই ঘুমিয়ে পড়েছিল। তারপর বাসনটা ধুয়ে ফেললাম, কারণ ও আসবে বলে। আর আমার মেয়েও ঘুমিয়েছিল, নাহলে কালকে অনেকটাই কাজ থেকে যাবে। আর আমার মেয়ে অনেক, মানে আমি ঘুমোলে ও ঘুমোবে, আমি না ঘুমোলে ও ঘুমোয় না, আবার সকালে উঠে পড়বে। আর অনেকটাই বাসন ছিল, আর তার জন্য ধুয়ে ফেললাম আর কি। আর উনি এখনো আসেনি, তো আমাকে ফোন করে বললো আমার আসতে অনেকটাই লেট হবে, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তো তারপর জামা কাপড় ছেড়ে একটু স্কিন কেয়ার করলাম, তারপর তো ঘুমিয়ে পড়লাম। তো বাজে, হ্যাঁ কখন আইসো? একটা বাচ্চা দেখো, খালি ঘুমোতে উঠেছি। আর ভিডিও এডিটিং করছিলাম, আমার হাজবেন্ড চলে আসলো, তো বললো আমাকে সুজি বানিয়ে দাও। তো ঘরে ছিল না সুজি, তার জন্য আমি আগে বানিয়ে রাখিনি। তো আমি বললাম আসার সময় সুজি নিয়ে এসো। তো উনি মানে রাত্রেবেলা রুটির সাথে সুজি খায়, একাদশীর দিন মানে। তো তারপর ডাল আর রুটি দিয়েছিলাম, খেয়ে নিল। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।